আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন দম বিরিয়ানি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয়। 1 চামচ জয়ত্রী, হাফ চামচ জয়ফল, 1 চামচ পোস্তদানা, বাদাম 9টা, 1 চামচ কিশমিশ, 1 চামচ কালো গোলমরিচ। এগুলো এখন আমি ফাঁকি করে নেব। আমি 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিব, 1 চামচ পেঁয়াজ বাটা দিব। এখন এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। এখন আমি যেই মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। এখান থেকে আমি অর্ধেক নিয়েছি। এটা পোস্তদানা আর কাঠবাদাম ছিল, এটা আমি এখান থেকে অর্ধেক নিয়েছি। এখন আমি একসাথে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলোকে আমি ভালো করে মুরগির সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে ভালো করে মেশাতে হবে। মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি হাফ কাপ তেল দিয়ে দিব। আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ভালো করে আবার মুরগির সাথে মিশিয়ে নেব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন 7টা এলাচ দিব, 4টা তেজপাতা, 4টা দারচিনি, 2টা কালো এলাচ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন ম্যারিনেট করা মাংসগুলো, মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন মুরগির মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আমার 20 মিনিট হয়ে গেছে। এরই মাঝে আমি কয়েকবার চেক করে নিয়েছি। আপনারা ওইভাবে চেক করে নেবেন। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব, 4টা আলু বোখারা দিয়ে দিব। এখন আমি 1 চামচ গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিব। দিয়ে এখন একত্রে মিশিয়ে নেব। এখন আমি মুরগিটাকে একটু নেড়ে চেড়ে দিব। আমার মুরগিটা হয়ে এসেছে। ঝোলটাকে একটু শুকিয়ে নেব আর একটু মাখা মাখা করে নেব। আমার রান্না হয়ে গেছে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি।
এখন আমি 1/3 কাপ পরিমাণ তেল দিব। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন একত্রে একটু মিশিয়ে নেব। এখন 3টা তেজপাতা, 6-7টা এলাচ, 3টা দারচিনি দিব। দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিব। পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1/4 কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আমি আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা কোনো ফ্লেভার না আসে। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। দিয়ে একটু আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। এখন একটু নেড়ে চেড়ে দিব, মশলার সাথে মিশিয়ে নেব পানিটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1.25 কেজি পানি দিয়ে দিব। আমি 1 কেজি চাল নিয়েছি। আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা আমি উঠিয়ে নেব, আমার পানি বলক এসে পড়েছে। এখানে আমি 3 টেবিল চামচ দুধ দিয়ে দিব, গুঁড়া দুধ দিব। দিয়ে একটু মিক্স করে নেব। এখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার পানিটা শুকিয়ে গেছে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন আমি উপর থেকে নিচে, নিচ থেকে উপরের দিকে একত্রে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে তাওয়া বসিয়ে দিতে পারেন, তাহলে পোড়া লাগবে না। এখন আমি পোলাওগুলোকে চেপে চেপে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি পোলাওটাকে একটু উল্টে পাল্টিয়ে দিব। আবার নিচ থেকে উপরের দিকে দিব, উপর থেকে নিচ দিকে দিব। আমার পোলাওটা হয়ে গেছে। খুবই ঝরঝরে হয়েছে। এখন আমি জর্দার রং দিয়ে দিব সামান্য পরিমাণে। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি একটু কালারের জন্য দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগে। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। আপনারা চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবেন, না হলে পারফেক্ট পোলাও হবে না। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি একটু একত্রে মিশিয়ে নিব। এখান থেকে আমি এখন অর্ধেক পোলাও উঠিয়ে নিব। আমি মুরগিগুলোকে দমে বসিয়ে দিব। এখন মুরগির পিসগুলো আমি দিয়ে দিব। সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিব। 3টা আলু বখারা দিব। 7-8টা কিশমিশ দিব। 3টা আলু বখারা দিব। 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিব। এখন বাকি পোলাওগুলো দিব, দিয়ে আবার সমান করে নিব। এখন বাকি মুরগিগুলো দিয়ে দিব। এখন আমি বাকি পোলাওগুলো দিয়ে দিব, দিয়ে আবার সমান করে দিব। এখন আমি 10-12টা কিশমিশ দিয়ে দিব। 5টা আলু বখারা দিব। এখানে আমি 1 চামচ গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিব। সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিব। 3 টেবিল চামচ ঘি দিব। সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেছি। হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটু উল্টিয়ে দিব, নিচ থেকে একটু উপরের দিকে উঠিয়ে দিব। দেখেন আমার পোলাওটা খুবই সুন্দর হয়েছে, চিকেন দম বিরিয়ানি। দেখতে খুবই ইয়ামি লাগছে, খুবই লোভনীয় একটা খাবার। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা আপনারা এভাবে না করলে বুঝতে পারবেন না এটার যে স্বাদটা কত। আমার চিকেন দম বিরিয়ানি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার চিকেন দম বিরিয়ানি। এটা খেতে খুবই মজাদার। এভাবে রান্না করলে বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।